হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর মেথড অফ সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটি রয়েছে 183 পেজে, সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী 12 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 13 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 13। ওকে, ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস এক্স লগ এক্স দ্য হোল স্কোয়ার। তো এখানে আমরা dx বাই এ হর থেকে আমরা এক্স কমন নেব। ওকে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। ওকে, এখন লেট তুমি এই লগ এক্সকে জেড ধরে নাও। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাবে। তো চলো এখানে তুমি লগ এক্সের পরিবর্তে জেড লিখো অর্থাৎ সাবস্টিটিউট করে দাও। তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন, দেখো এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে 1 বাই এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারি। ওকে, বাইরে থাকলো 1 প্লাস লগ এক্স দ্য হোল স্কোয়ার, লগ এক্স মানে তোমার হচ্ছে জেড, তাহলে জেড দ্য হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন ডিজেড বাই এটাকে তুমি লিখতে পারো 1 তার হোল স্কোয়ার জেড দ্য হোল স্কোয়ার। ওকে, এরপরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, অর্থাৎ 1 বাই এ মানে তোমার হচ্ছে 1, টেন ইনভার্স এক্স বাই এ, এক্স তোমার এক্ষেত্রে এক্স হচ্ছে জেড, বাই এ মানে হচ্ছে 1 প্লাস সি। ওকে, তাহলে থাকছে টেন ইনভার্স জেড প্লাস সি। ঠিক আছে, এরপরে যে ডিমান্ডটা তুমি বসিয়ে দাও, তাহলে টেন ইনভার্স এক্সের পরিবর্তে তুমি জেডের পরিবর্তে তুমি লগ এক্স বসিয়ে দাও, তাহলে লগ এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই আন্ডার রুট ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার। ওকে, তো এখানে লেট ই টু দি পাওয়ার এক্সকে তুমি জেড ধরো, তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, এক্সের ডিএক্স, আর এখানে জেডের জন্য তুমি ডিজেড পাবে। ওকে, তো এখানে সিম্পলি সাবস্টিটিউট করে নাও, ই টু দি পাওয়ার এখানে ডিএক্স লেখা হয়নি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্সে এর পরিবর্তে তুমি ডিজেড লিখো বাই আন্ডার রুট। দেখো ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরেছিলাম, তাহলে ই টু দি পাওয়ার 2x এটা কী হবে, জেড স্কোয়ার হবে, তাই না, মাইনাস এ স্কোয়ার, এ তো কনস্ট্যান্ট থাকে গেল। আচ্ছা, আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কী হয়, সমান হয় 1 বাই না লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তো চলো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, এখানে তোমার এক্সের পরিবর্তে জেড রয়েছে এবং এর জায়গা তো এ রয়েছে। ওকে, তাহলে হচ্ছে লগ অফ মড এক্স, এক্স মানে জেড, প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে হবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে লগ সিম্পলি জেড মানটা বসিয়ে দাও, এখানে তোমার জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস আন্ডার রুট জেড স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার 2x মাইনাস সি স্কোয়ার প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার, এটি অ্যান্সার হবে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 15, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স বাই 8 প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, তো এখানে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স থাকলো 8 প্লাস এই কস স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হয়। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স বাই এটা বন্ধনী খুলে দিলে এটা 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে। ওকে, লেট সাইন এক্স ইকুয়ালস টু জেড, বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স ডিএক্স, এখানে তুমি ডিজেড পাচ্ছ। ওকে, এবার সাবস্টিটিউট করে নাও, কস এক্স ডিএক্সের মান তুমি ডিজেড পেয়েছো, ডিজেড বসিয়ে দাও, 9 মানে 3 তার হোল স্কোয়ার লিখতে পারো, আর সাইন এক্সকে তুমি জেড ধরেছো, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে তোমার হচ্ছে জেড স্কোয়ার। ওকে, আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2 a log of mod a plus 6 by a minus 6 প্লাস সি। ওকে, তো এখানে অ্যাপ্লাই করে দাও, এই ক্ষেত্রে তোমার a সমান হচ্ছে 3 এবং x সমান হচ্ছে জেড, তাহলে 1/2a, তাহলে 2 ইন্টু a মানে 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, লগ অফ a প্লাস 6, তাহলে 3 প্লাস x মানে তোমার হচ্ছে জেড, বাই 3 মাইনাস জেড প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আইসি 1/6 লগ অফ 3 প্লাস জেড মানটা বসিয়ে দাও, জেড মানে তোমার হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স 3 মাইনাস সাইন এক্স প্লাস অফ সি, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, ইন্টিগ্রেশন অফ ডি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু আন্ডার রুট 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এখানে সিম্পলি উপরে যে টার্মসটা রয়েছে এটাকে তুমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কী হবে? 2x dx। ওকে, 1 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, বাই এক্স থাকলো আন্ডার রুট 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এক্স সিম্পলি কেটে দাও, 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, থাকছে dx বাই আন্ডার রুট 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এটাকে আমি একটু সাজিয়ে লিখব, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট এই 2কে আমি রুট 2 তার স্কোয়ার লিখব এবং এক্সকে এক্স তার হোল স্কোয়ার লিখব। ওকে, তাহলে একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারো। ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী হয়? সমান হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তো এখানে সিম্পলি তুমি দেখতেই পাচ্ছ এর মান তোমার রুট 2 রয়েছে আর বাকি এক্সের পরিবর্তে এক্স রয়েছে, তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে কি 2 বাইরে থাকলো, সাইন ইনভার্স এক্স বাই এ মানে তোমার হচ্ছে রুট 2 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, দ্যাটস অ্যান্সার, এটা অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 17, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো এখানে ইন্টিগ্রেশন থাকলো, এটাকে তুমি গুণ করে নাও। তাহলে এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। ওকে, বাইরে থাকলো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর এই সাইন স্কোয়ার এক্সকে দেখো ওই সেক স্কোয়ার এক্সকে লিখো 1 বাই কস স্কোয়ার এক্স, এখানে থাকছে বাইরে ডিএক্স। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স, এবার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে লিখো টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এখান থেকে তুমি এটা থাক, যা আছে তাই থাক। এই টেন স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, ক্লাস 10-এ তোমরা শিখেছো। এখান থেকে সেক স্কোয়ার থিটার মান তুমি যদি বের করো তাহলে পাবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে টেন স্কোয়ার এক্সের পরিবর্তে, আচ্ছা, এখানে টেন স্কোয়ার যদি থিটা এখান থেকে বের করো তাহলে হয় সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? তাহলে এখান থেকে তুমি টেন স্কোয়ার এক্সের মান তুমি লিখতে পারো সেক স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এখান থেকে এই দুটো পার্ট থেকে তুমি সেক স্কোয়ার এক্স কমন নাও, তাহলে পড়ে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকবে 1 মাইনাস 1 থাকলো বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এরপরে তুমি সিম্পলি দুটি পার্টে ডিভাইড করে নাও। একটি পার্ট হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স রাখো। একটি পার্ট হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তো 10x হয়, তাহলে 10x হলো, আর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এটা তোমার এই ফর্মুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। ফর্মুলাটা আমি উপরে লিখি, এখানে এই বক্সের মধ্যে লিখলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হয় 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার এ মানে হচ্ছে 1, তো 1 স্কোয়ার, তাহলে ফর্মুলাটা পুট করলে তুমি পাবে 1 বাই এ মানে 1ই থাকছে, আর টেন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এক্স আর এ মানে তোমার 1, তাহলে প্লাস সি। ঠিক আছে, তো সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, ইন্টিগ্রেশন ডি লগ এক্স বাই এক্স প্লাস 1। তো এক্ষেত্রে আমরা জানি যে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স হয়, তাহলে 1 বাই এক্স, আর এর নিচে এক্স প্লাস 1 রয়েছে, আর 1 বাই এক্স ইন্টু ডিএক্স হবে, ডিএক্স এক্সের জন্য ডিএক্স পাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1। ওকে, তো এটাকে তুমি সাজিয়ে ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1
ইন্টু ডিএক্স লিখতে পারো। দেখো তুমি যে লসাগু করো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লসাগু হয়ে যাবে, তাহলে উপরে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, তাহলে এক্স কেটে যাচ্ছে, আলটিমেটলি এটাই পড়ে থাকবে। ওকে, এটাকে তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও, তাহলে 1/x ডিএক্স ইন্টিগ্রেশন 1/x প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো 1/x এর ইন্টিগ্রেশন হয় লগ অফ এক্স, তোমরা প্রত্যেকেই জানো। আর এটাকে তুমি এক্স ধরে যদি 1/x ভাবো তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ অফ এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটাকে তুমি লগ এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সিও লিখতে পারো, কারণ আমরা ফর্মুলা জানি লগ এম মাইনাস লগ এন সমান হয় লগ এম বাই এন। ওকে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে, লগারিদম ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। ওকে, তাহলে এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটাকে প্রথমে একটু সাজিয়ে নেব। 1 প্লাস এই এক্স স্কোয়ার, যে 2x স্কোয়ার রয়েছে এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এরপরে তুমি এটাকে দুটো পার্টে ডিভাইড করে নাও। 1 প্লাস এক্স স্কোয়ার একটি পার্ট করো, তার নিচে যা আছে হর সেটাকে রাখো, এখানে থাকলো ডিএক্স। আরেকটি পার্ট হচ্ছে তোমার এক্স স্কোয়ারকে নিয়ে তুমি আরেকটা পার্ট বানাবে, নিচে যা আছে তাই। ওকে, বুঝতে পেরেছো? এক্স স্কোয়ার কেটে দাও, এটা ক্যান্সেল আউট করে দাও, তারপরে থাকছে 1/x স্কোয়ার, সেটাকে তুমি x টু দি পাওয়ার -2 লিখতে পারো। আর এখানে পড়ে থাকছে 1/1 তার স্কোয়ার প্লাস এক্স তার স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটার ইন্টিগ্রেশন হবে, বলো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কী হয় সেই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1। ওকে, তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। আর এটাকে তুমি ফর্মুলা বসাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হয় 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ফর্মুলাতে এখানে অ্যাপ্লাই করো, তাহলে এক্ষেত্রে এ মানে তোমার হচ্ছে 1, তাহলে কী হবে 1/a, তাহলে 1ই থাকছে, টেন ইনভার্স এক্স বাই এক্স, আর এ মানে তো 1, তাহলে প্লাস সি থাকছে। তো সিম্পলিফাই করলে তুমি এক্স টু দি পাওয়ার এখানে -1 বাই -1 প্লাস টেন ইনভার্স এক্স প্লাস সি পাচ্ছ, মানে আলটিমেটলি -1/x প্লাস টেন ইনভার্স এক্স প্লাস সি। তো এটি অ্যান্সার হবে, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 20, ইন্টিগ্রেশন অফ cos x বাই √cos 2x ডিএক্স। ওকে, তো এটা সিম্পলিফাই করার জন্য আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করব, cos of 2 থিটা। cos of 2 থিটা সমান হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে তুমি পাবে cos of x বাই এই cos 2x এই জায়গায় তুমি লিখতে পারো 1 - 2 sin স্কোয়ার এক্স। ওকে, এখানে যা আছে তাই ডিএক্স থাকলো। এরপরে লেট তুমি sin x ইকুয়ালস টু জেড ধরো, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে cos x dx ইকুয়ালস টু dz। তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে cos x dx এর পরিবর্তে তুমি লিখো এখন dz। ওকে, বাই √1 - 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স সমান জেড, তাহলে এখানে 2 জেড স্কোয়ার হচ্ছে। ওকে, এখন আমরা একটা ফর্মুলা জানি, এখানে ফর্মুলাটা এখানে লিখি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী হয়, সমান হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন দেখো এই ফর্মুলাটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এখানে এক্সের পরিবর্তে আমার জেড রয়েছে, কিন্তু এখানে জেড স্কোয়ার টার্মসটা ফ্রি করতে হবে, এখানে 2 রাখা যাবে না, তার মানে 2টা কমন করবো এবং কমন নিয়ে রুট থেকে বাইরে বের করে একেবারে ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে দেবো, তারপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই এখানে তুমি 2 কমন নিচ্ছ, তাহলে এখানে 1/2 হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার। দেখো জেড স্কোয়ার টার্মটা ফ্রি হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে 2টা তুমি রুট থেকে বাইরে বের করো, তাহলে কি আসবে ডিজেড বাই √2 বাইরে চলে এলো, থাকলো 1/2 মাইনাস জেড স্কোয়ার। ওকে, এরপরে 1/√2টা তুমি কনস্ট্যান্ট জন্য ইন্টিগ্রেশনের বাইরে করে দাও, তাহলে 1/2 বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডিজেড বাই এই 1/2কে তুমি 1/√2 লিখো, তার হোল স্কোয়ার লিখতে পারো, আর জেডটা হোল স্কোয়ার। এখন দেখো এই ফর্মুলাতে বসার উপযোগী হয়ে গেল, এরপরে তুমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে অ্যাপ্লাই করলে কি হবে, 1/√2 বাইরে
যেমন ছিল থাকলো। আচ্ছা, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তো সাইন ইনভার্স এক্স, এক্স মানে তোমার হচ্ছে জেড বাই এ, এ মানে হচ্ছে তোমার হচ্ছে 1/√2 নাকি 1/√2 প্লাস সি, যেখানে সি হলো আইসি। ওকে, তাহলে 1/√2 থাকলো সাইন ইনভার্স, এর রুটটুকু উপরে তুলে দাও, তার √2 ইন্টু জেড হচ্ছে বাই 1 তো থাকছেই প্লাস সি। সিম্পলি এরপরে তুমি জেডের মানটা বসিয়ে দাও। আচ্ছা, জেড আমি ধরেছিলাম সাইন এক্সকে, ঠিক আছে, তাহলে জেডের পরিবর্তে তুমি সাইন এক্স বসিয়ে দাও, সাইন এক্স প্লাস সি। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কস 2x dx। তো এখানেও আমরা cos 2 থিটার একটা ফর্মুলা বসাবো, cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এরকম আরেকটি ফর্মুলা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি সাইন এক্স বাই এই cos 2x এর পরিবর্তে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি কি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তাই না, এখানে থাকলো dx। লেট এরপরে cos এক্সকে তুমি জেড ভাবো, তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, এক্সের জন্য dx, এখানে dz। সিম্পলি এরপরে সাবস্টিটিউট করে নাও, তাহলে সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে তুমি মাইনাস অফ ডিজেড লিখতে পারো, তাহলে মাইনাস ডিজেড বাই 2 ইন্টু কস স্কোয়ার এক্স, কস এক্স সমান জেড, তাহলে 2z স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশনের মাইনাসটা নিচে তুমি গুণ করে দাও, তাহলে পড়ে থাকবে বা হবে তোমার এই মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে, আর এটা 2z স্কোয়ার হয়ে যাবে। ওকে, এরপরে সিম্পলি আমি একটা ফর্মুলা আবার এখানে পুট করব, সেই ফর্মুলাটি হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সমান কি হয়, এটা সমান হয় 1/2a log অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাকে এক্স স্কোয়ার টার্মটা এখানে জেড স্কোয়ার যে রয়েছে এটাকে ফ্রি করতে হবে, মানে 2টা কমন নিতে হবে। ওকে, আগের অঙ্কের মতোই এখানে তুমি 2 কমন নিয়ে নাও, তাহলে এটা 1টা 1/2 হয়ে যাবে, আর এই জেড স্কোয়ারটা তোমার ফ্রি হয়ে যাবে। ওকে, তো 1/2 সিম্পলি কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও, 1/2 বাইরে এলো, পড়ে থাকলো ডিজেড বাই এই 1/2কে তুমি 1/√2 তার হোল স্কোয়ার লিখো, আর এটা তুমি জেড তার হোল স্কোয়ার লিখো। তাহলে এক্ষেত্রে দেখো এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, যেখানে এ সমান হচ্ছে 1/√2 আর এক্স সমান হচ্ছে জেড। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে নিয়ে যে মানটি পাবে সেখানে তুমি জেডের মানটা পুট করে দেবে, ঠিক আছে। জেডের মান তুমি cos x পুট করবে, একটু সিম্পলিফাই করবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।